মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে সুন্দরবনের একদম শেষ দিন, শেষের মাথায় এসে পৌঁছেছি। তো সকালবেলা 8:30 বাজতে যাই। এখন থেকে একটা ব্লগ শুরু করছি। সকাল সকাল বলেই দেওয়া হয়েছিল যে স্নান করে একদম রেডি হয়ে থাকবেন, কারণ হোটেল থেকে বেরিয়ে যাব। আর যে আজকে যতটুকু সময় আছে সেটা লঞ্চেই কাটবে। তো ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সো পরে আর টাইম হবে কিনা জানি না, সেই কারণে ভাবলাম যে কালকেই কেনাকাটি করেছি এখান থেকে, বিশেষ কিছু না, সামান্য জিনিস। তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে দেখাই এই যে হরিণ, ছোট্ট ছানা, এই যে হরিণ ছানা, ঠিক আছে। এই সফট টয়েসটা কিনেছি একটা, খুব সুন্দর লাগছিল। হাঁস দুটো ছিল, বাট হাঁসগুলোর থেকে বেটার মনে হলো এইটা, ঠিক আছে। এই একটা হরিণ ছানা কিনেছি। আর কিনেছি এই যে এই ব্যাগ, সুন্দরবন লেখা, উল্টো আসছে, এদিকে বাংলায় লেখা, এদিকে হচ্ছে ইংলিশে। ওকে, সিম্পলের মধ্যে একটা ব্যাগ। আর কিনেছি ছুটকু মতো একটা পার্স, খুচরো টাকা রাখার জন্য। প্যাকেটের ভিতর প্যাকেটের ভিতর প্যাকেট। আর এই যে একটা ইয়াররিংস, এটা পুরোটা কাঠের, হ্যাঁ কাঠের বানানো। আর একটা নিয়েছি এই ইয়াররিংস, এটাও তাই, এটা ধান দিয়ে বানানো, ঠিক আছে, ধানের দুটো। আর এই একটা ছুটকু মতো আমার ব্যাগে লাগানোর জন্য চাবি রিং, সুন্দর হয়েছে না? ব্যাস, এই কেনাকাটা, কত বাজার। সো এখান থেকেই একবার দেখিয়ে দিই, ঠিক আছে, অন্ধকার আসছে। সো আমাদের আজকের মতো টাটা, আমরা বেরোলাম। পিছনে ফেলে চললাম হোটেল, কালার কাঁচা খেয়েছি। পিছনে ফেলে চললাম হোটেল, আমাদের রিসর্ট। আবার কখনো আসবো, এবার এলে শীতের সময় আসবো। বর্ষাকালে একবার দেখে গেলাম, শীতের সময় অন্য সিজনে এলে ভালো। এই যে পার্কটা, যেটাই কত মজা করলাম, কিন্তু কালকে হলো না আর করা, মজা সন্ধ্যা হয়ে গেল। আর যে সকাল দিকে একটু ভেবেছিলাম টাইম আছে করি, ফটো টটো তুলবো, হলো না। সানগ্লাস যদি ভেঙে দেবে তাহলে সানগ্লাস কোনোদিন থাকবে নিজের? তো আমরা এখানে চা খেয়ে তারপর বেরোবো। দাদা এগিয়ে গেছেন আমাদের লাগেজগুলো নিয়ে, ঠিক আছে। শেষ চা সুন্দরবনে, এই জায়গাগুলোকে মিস করব, ভিডিওতে দেখব যখন মনে পড়বে। এটাই তো ভালো না, ভিডিও বানানো হয় বলে স্মৃতিস্বরূপ থেকে যায়, বছরের পর বছর সেগুলোকে আবার রিপিট তাজা করতে পারবো, তাই না? পৌঁছে গেছি পাখিরালা ফেরিঘাট। এই যে সামনে রয়েছে বোট। 50 বার ফোন করা হয়ে গেছে, 9টা পেরিয়ে গেছে, আমরা এই লেট 4 জন। সামনে চললো 3 ইডিয়টস, 4 নম্বরটা ক্যামেরা ধরে আছে, এটা হয়ে গেলে 4 হয়ে যেত, কমপ্লিট। Where is our boat? Apanjan. ওই যে আপনজন। Mono, Mono, look, look. এই দৃশ্য আর পাবো না, আর পাওয়া যাবে না। এই গানটা শেষ কর। এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, তার সাথে ইলিশ বিরিয়ানি পেলে খুব ভালো লাগে। আজকে আছে না ইলিশ বিরিয়ানি? ঠিক।
ঘুরু ঘুরু লাগে। তারপর বাবারে চরম গান বেরোচ্ছে আজকাল, সেই এনার্জিটাই নেই। বাড়ি যাচ্ছি ওই কারণে মনটা একটু খারাপ আছে, ওই জন্য কি করা যাবে। তেল বা কিছু কিছু একটা নেবে, যে কারণে এই বোটটার সাথে আমাদের বোটের এখন কানেকশন হবে, ঠিক আছে। তারপর গিয়ে আমাদের টিফিন রেডি করা হচ্ছে, ওই যে কাঁচের মধ্যে দেখা যাচ্ছে প্রীতমদা রেডি করছে। এই যে আমি সামনে। আমাদের এখন টিফিন দেওয়া হচ্ছে, দু রকম অপশান আছে, মুড়ি আছে আর সাথে লুচিও আছে। ওই যে যেটা নেবে কোনো প্রবলেম নেই, দুটো অপশান আছে গাইজ। আর ভাই ওই যে ছুটকুটাকে আদর করছে, ও ভুলে গেছে। আর এই টেবিলটাই আমরা বসবো, ঠিক আছে। নিয়ে আসো, দুটো করেই নিয়ে আসো। রঞ্জন নিয়ে আসছে আমাদের সকালের টিফিন। দিস ইজ ফর মি, থ্যাংক ইউ। আমার রসগোল্লা কি ঢুকে গেছে কোথাও না দেয়নি? আচ্ছা, সেটা হচ্ছে আমাদের আজকের সকালের টিফিন। ধরে নাও ভাই সাহাব, আলুর তরকারি সাথে লুচি সাথে রসগোল্লা। খুশি? হ্যাপি? লুচি এখানে আনলিমিটেড পাওয়া যায়, আপনি চাইলে আরও দুবার রিপিট নিতে পারেন, গিয়ে নিয়ে আসতে হবে, ঠিক আছে। খেয়ে বলি কেমন হয়েছে। ট্রাইপডটা বের করা হয়নি। এই যে আবার চলে এসেছে গরম গরম গরমা গরম লুচি। একটা নেব দিদি, ব্যাস, ধন্যবাদ, থাক। আবার নিয়ে নিয়েছি লুচি, ভাই নিয়ে নিয়েছে। আমার সব ভালো লাগে, জানিস তো। তুই খাবার সময় ভিডিওটা করিস না, আমাকে যারা বিরক্ত লাগে। বিয়ে বাড়িতে মনে আছে সামনে এখন আছে, আমি একদম ধরো খাচ্ছি, একটা মাংসের হাত চাবি খাচ্ছি, হঠাৎ করে ওটা আবার দেখবে সবাই। স্টপ করে কেমন গো? আর আমেজটাই চলে গেল। গুড। তো আমাদের দেখুন জাস্ট টিফিন শেষ হয়েছে, চলে আসছে আবার কাপ ভর্তি এই সুন্দর ওয়েদারে, যেখানে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। কিছুক্ষণ আগে রোদ ছিল, প্লেসটা চেঞ্জ হলো, সেই কারণে ওয়েদার চেঞ্জ, মেঘলা মেঘলা সুন্দর। থ্যাংক ইউ। চলে এসেছে কাপ ভর্তি কফি। কফি আবার চলে এসেছে আমাদের লিকার চা। তো আমাদের কার জন্য হলো? তোর জন্য, হ্যাঁ। তো আমাদের আবার চলে এসেছে লাল চা এক কাপ করে, আর আমরা সাইড সিনে নামবো লোকনাথ মন্দির। চাটা খেয়ে নিয়ে যাবো। তো আমরা এখন নামবো, এই যে পরপর সব বোটগুলো লেগে যাচ্ছে সাইড সিনের জন্য। ব্যাক টু ব্যাক বোট, যে কারণে এই প্রবলেমটা হচ্ছে, একটা ঘাটের মধ্যে ওঠা প্লাস নামা, ঠিক আছে। লাইন এই বোটের প্যাসেঞ্জার, এগুলো পাশে আরও বোট লেগে আছে, ওদিকে লেগে আছে, ওদিকে লেগে আছে প্রচুর। ওটা ফাঁকা হলে তবে আমরা নামতে পারবো। আমরা নেমে গেছি। তো এই যে সামনে আছে লোকনাথ বাবার মন্দির, সেখানে এসেছি। আর এখানে ডাব পাওয়া যাচ্ছে, দামটা জিজ্ঞেস করুন। 70 বড়গুলো আসার পথে পাওয়া যাবে? ঠিক আছে, শ্বাস হবে হালকা না? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওরকমই দরকার। এই দেখুন এই পুচকাটা খাচ্ছে, হালকা শ্বাস। তবে হ্যাঁ, এই সিজনে যে কোনো সাইড সিনে যাবেন একদম মানে হালকার মধ্যে জুতো ক্যারি করবেন, চপ্পল টাইপ পরে এলে বেটার, কারণ পুরো সমস্ত জায়গায় প্রায় বৃষ্টির জন্য কাদা, ঠিক আছে, স্লিপ হয় সেই কারণে। এখন যদি কেউ ভাবেন এরকম পরবো, এখানে বিক্রি হচ্ছে কাঁকড়া কত করে? 400
400 200 400 200 মানে সাইজের তফাৎ রয়েছে। অনেক কিছু বিক্রি হচ্ছে। কামরাঙা এসব দেশি জিনিস বিক্রি হচ্ছে। এগুলো কি সেটাও জানি না। পেট্রোলের মতো কালার বোতলে বিক্রি হচ্ছে। এখানে অরিজিনাল মধু, ও আচ্ছা এগুলো অরিজিনাল মধু বিক্রি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আসি রাস্তায় যেতে যেতে পিওর মধু। শ্বাস হবে তো? ঠিক আছে আসছি। না আনারসগুলোর কালার দেখেছেন? বাও সেই লেভেল। হ্যাঁ আসি। বড়ি সাথে বিভিন্ন রকম জিনিস কিন্তু বিক্রি হচ্ছে এখানে। হ্যাঁ তবে ঠকে যাওয়ার ভয় অবশ্যই থাকে, একটু দেখে তারপর নিতে হবে। এই যে দেশি কলা, কাঁচকলা, এই যে কিছু কিছু জিনিস বানিয়ে ওনারা বিক্রি করছেন। আতপ চাল, এই যে বিভিন্ন ধরনের শাক সবজি সবই পেয়ে যাবেন। এই যে এবার চলে এলাম পাকা রাস্তায়, উঠে গেলাম। দুদিকে এরকম ফাঁকা জায়গা, ঠিক আছে। তবে অনেকটা মোটামুটি হাফ কিলোমিটার রাস্তা হেঁটে আসতে হলো, না হবে না? অনেকটা হেঁটে এসে তারপর চলে এসেছি লোকনাথ বাবার মন্দির। বিভৎস গরম, চুলটা বেঁধে নিয়েছি আর পারা যাচ্ছে না। জাস্ট এটা ভ্যাপসা কিরকম টাইপ গরম। 7 দিনের দিন সন্ধ্যের একটু আগে আকাশে একটা মেঘ হয়েছে। যখন মেঘ হয়েছে আমরা কি করি, সব ছেলেরাই এটাই করি, জঙ্গলে যখন মেঘ হয় সরু সরু খাড়ি খালে নৌকো ঢুকিয়ে দেয় হাওয়া তাতা কম লাগার জন্য। ওই খালটার নাম ছিল ধগ্নির খাল। যেই মেঘ হয়েছে ধগ্নির খালে ডিঙি নৌকা ঢুকিয়ে দিয়েছি, অ্যাঙ্কার করে দিয়েছি। আর আমার গায়ে ছিল, আমি মাথা গায়ে দিয়ে ঘুমাচ্ছি, শুয়ে ঘুমাচ্ছি। আমার 4 জন বসে আছে, 4 জন ভূতের চিৎকার করছে। আমার তখন ঘুম নিয়ে গেছি। আমি মুখ থেকে কাঁটা সরিয়ে দেখছি বাঘ দাঁড়িয়ে আছি। বাঘের চোখে থেকে আমার চোখ পড়ে গেছে, ধরে ফেলেছি, বাঘকে পাঁজা করি বলেছি মা গো বাঁচাও, কামড় মেরে ঢুকে গেছে। তারপর আমি আর কিছুই জানতাম না আমি বেঁচে আছি বলে। 8 মাস পরে আমার জ্ঞান এসছে। 8 মাস আমি কিছুই জানতাম না। 8 মাস পরে দিলাম আমার এইটা সার্জারি করা, আমার সাইড থেকে চামড়া কেটে, এখান থেকে চামড়া নিয়ে এইটার থেকে নিয়ে এইটা করেছে, সার্জারি করেছে। আর এখন হার নেই এই জায়গাটাতে। আবার একটা সার্জারি হবে, প্লাস্টিক সার্জারি এখন। আবার বাঘের নাকের নখ লেগেছিল, বাঘের পিঠে একটা নখের দাগ আছে। দেখি এটা কি বাঘের নখ? খুব ভাগ্যের জোরে মাথাটা কি মুখে ঢুকে নিয়েছিল? মুখে স্যার ধরে ফেলেছিল। আমি তো 8 মাস আমি জানি আমাকে নিয়ে চলে গেছে, আমি বেঁচে চলে জানতাম না। আমার মাথাটা ফেটে গেছে, আমি শব্দ পেয়েছি। হ্যাঁ তারপরে আমি আর কিছুই জানি না। ফেটে কি করে গেল? মুখে দাঁতের চাপে? দাঁতের চাপে স্যার। আর নাকে বাঘের নখ লেগেছিল, আর পিঠে নখের দাগ, আর মাথায় কামড় মেরে দিয়েছিল। আপনি কি জঙ্গলে মধু আনতে গেছিলেন? মাছ ধরতে গেছিলেন? ও জল থেকে তুলে নিয়ে চলে গেছে আপনাকে? না স্যার, নৌকাতে উঠে পড়েছিল বাঘ। আমি বাঘের নিচে ঘুমাচ্ছিলাম, আমার নৌকাতে বাঘ দাঁড়িয়েছিল। আমার আরো 4 জন ছিল, তখন বাঘকে চিৎকার করতে ধরে ফেলেছি। দেখি না বাঘ দাঁড়িয়ে আছে, ধরে ফেলেছি পাঁজা করে। আচ্ছা, আপনার যে 4 জন সাথী ছিল ওরাই ছাড়িয়েছে। ওরাই ছাড়ানোর সঙ্গে সঙ্গে যে আমার যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ধগ্নি আমার বাড়ির কাছ থেকে অনেকটাই নিচে, মানে 18 ঘন্টা নিচে। বিয়ে আমাদের যেতে হয় তো, বিয়ে আছি আমরা আমাদের হাতে বা নৌকা। তো ওরা কি করেছে, ছাড়ানোর পর সঙ্গে সঙ্গে আমাদের এই আইল্যান্ডে ফোন করেছে। বালিতে আমাদের বন দপ্তর অফিস আছে, মির্জাপুরের টাইগার অফিস। সঙ্গে সঙ্গে নাকি বন দপ্তরের স্পিড বোর্ড অফিস থেকে গিয়ে নিয়ে এসে একটু করেছি। নিয়ে আসার পর তারপর অপারেশনের দায়টা নেয়নি। আর প্রাইভেট অপারেশন করতে হয়েছে কলকাতাতে, ধাওয়া বাইপাসে। এখন অপারেশন চলছে, আমি ওষুধ খাই, নিরো ডাক্তারি ওষুধ। এই অপারেশনটা হবে স্যার। বাবা জমি জায়গা নেই বলে করতে পারছি না। এটা হার নেই, এটা আবার অপারেশন করতে হবে। কটা নেবা? একটা না দুটো? একটা। কাকু একটা জল আলা নারকেল দেন, কম থাকে, হালকা পাতলা। হ্যাঁ হ্যাঁ দিন, ওই বড়টাই দিন, বড়টাই ওইটা। হ্যাঁ হ্যাঁ দেখতে ভালো লাগছে।
দুধ থেকে আরে ওর লেগেছে পায়ে ওই যে ভ্যান নিয়ে গেছে দেখো আসো আসো ওটা মা বলছে নাকি আমি দুটো স্ট্র দিয়ে খাবো। খাবি এত বড় সাইজ ভালো না খেতে? একদম রিফ্রেশ লাগছে বলো। অনেকটা জলও আছে, পেয়েছ অনেকটা, বেশি পেলে না? আর বাচ্চাগুলো তো খেলেই না। হ্যাঁ সসটা খাবে না, নষ্ট করবে। 70 টাকা দাম নিয়ে আছে একটা ডাবে। কাটা করো কাকু, কাটা করো, ওটা নিয়ে ওপরে উঠে যাবে, ওখানে খাওয়া হবে, এখানে দাঁড়িয়ে খাওয়ার তো দরকার নেই। এই যে হ্যালো, হয়ে গেছে। হ্যাঁ বলো আসছি, এই তো আসছি, সামনেই আছি। ডাব খাওয়ালো, ডাব খেতে দিয়েই তো অজ্ঞান হয়ে গেছে। ওই একটা মহিলা বলছে তোমাদের সঙ্গে তো মহিলা না, একটা দাদু নাকি ছাড়েই না। জায়গাটা দিয়ে ওইখানটা দাও, তোরা এক সাইড হয়ে যাবে, পেছন না হলে সামনে যাওয়া আসার জন্য। তো আমরা বোটের একদম নিচে চলে এসেছি গাই। ওয়েদার হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে আর বিভৎস পরিমাণ গরম করছে। ওখানে পাখিগুলো চারটে উঠছে, বর্তমানে মেঘের অবস্থা। ঠিক আছে, পাখি দেখা না। আর যদি পাখি হতাম, এরকম 5টা বন্ধু হতো, পাখি আর চারটে মানুষের থেকে বড় পাখি নাই। ঠিক আছে, সেই লেভেলের সামনে এসে বসলাম। একদম সুন্দর আমরা ঘুরলাম, আজকে আমাদের লাস্ট। আমরা একদম যাবো এখান থেকে, খেয়ে খাওয়া দাওয়া করে লাঞ্চ করে ট্রেন ধরবো শিয়ালদা থেকে শিউড়ি মেমো ধরে একদম সুন্দরভাবে 10টা 10 বাজে কালকে আবার আমার নেক্সট দোকান। যে যার কর্মের ওপর, তাই তো? হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিটা ভিজবো, খুলবো জামাটা। তো আমরা নিচে ছিলাম, এই এখন ওপরে আসলাম লাঞ্চের জন্য। ভিউটা তো যত দেখছি তত প্রেমে পড়ে যাচ্ছি, বলো, দারুণ না? এখানে রঞ্জন, এখানে ভাই, এখানে সর্বাণী, সব বাকিদের খাওয়া দাওয়া চলছে এখানে। ঠিক আছে, তো আমাদের লাঞ্চ চলে আসছে, ভাই নিয়ে আসছে, দুজনে দুটো। গায়ে পড়ে যাচ্ছে ওর চাল। থ্যাংক ইউ। সো এই হচ্ছে আজকের লাঞ্চ। এখানে হচ্ছে ইলিশ বিরিয়ানি, সাথে হচ্ছে চিকেন কষা, এক্সট্রা ডিম, সাথে স্যালাড। ঠিক আছে, ডাবল ডিম পেয়েছি, তাই না? না, এটা কি আলু সরি, এটা হচ্ছে ডিম, আলু। দেখুন কি অবস্থা। রঞ্জন আর ভাইয়ের দুজনের পেয়েছো চেয়ার, পরপর বসে গেলাম। কেমন লাগছে? হেভি লাগছে, সুন্দর। ভালো লাগছে খেতে। ঠিক আছে, রাইসটা পুরো ঝরঝরে আছে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এবার লঞ্চ থেকে, বোট থেকে আমার পালা, তাই না? ইলিশ বিরিয়ানি খেলাম, দারুণ খাবার। মনটা খারাপ লাগছে, বাড়ি যেতে হবে। 1:25, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, কিছুক্ষণ আগে রোদ ছিল, এখন বৃষ্টি। এখানে ঠিক
অথই জল, কোনো শেষ দেখতে পাচ্ছি না এর, যেদিকে যাচ্ছি শুধু জল জল জল। আমি যদি পড়ে যাই এই জলের মধ্যে বা ঝাঁপ দিই ইচ্ছে করে, আমি তো কিনারা পাবো না, কোথায় সাঁতরে উঠবো। ওই যে মাঝে মধ্যে একটা করে বাউন্ডারি বোঝানোর জন্য ওই ড্রামগুলো রয়েছে, ওগুলো ধরে ওগুলোর ওপরে থাকতে হবে। দুটো টাওয়ার রয়েছে এদিক এদিক। খাওয়া দাওয়া করে এখন আমরা এই যে বোটের সামনেটায় সবাই দাঁড়িয়ে আছি। একদিনে মাছ, চিকেন, ডিম, না না একটা প্লেটে। আমি বলছি প্রথম দিনকে আমি 3.5 ইলিশ মাছ খেয়েছি, দ্বিতীয় দিন 2টো, আজকে 2টো, প্লাস চিকেন প্লাস ডিম, মানে খেয়ে হয়ে গেছে, মানে একদম পারফেক্ট। ইলিশ উৎসব তো ইলিশই খেতে এসেছি, ডাবল চিন হয়ে যাচ্ছে। খেয়ে খেয়ে যদিও আমরা কি করা যাবে, খেতেই হবে। খেয়ে খেয়ে বাঙালি বলে কথা, আগে খাবো তারপর দেখবো বডি কি মেনটেন করা যায়, খেতে হবে। তো খাওয়া দাওয়া করে বোট লাগিয়ে দিয়েছে ওই যেখানে মেন পয়েন্ট আছে, ওখানে নিয়ে যাবে। সবার হয়ে গেছে খাওয়া দাওয়া, কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে। তারপর আবার কি অটো ধরে সেই কফি খাওয়াবে, অটো ধরে তারপর ওই যেখান থেকে ক্যানিং থেকে স্টার্ট করেছিলাম জার্নি, ক্যানিং পর্যন্ত ড্রপ করে দেবে। ওখান থেকে আবার বাই ট্রেন আমাদেরকে সবার নিজস্ব গন্তব্যস্থলে চলে যেতে হবে। তাহলে ট্রিপটা কেমন লাগলো? কেমন হলো ট্রিপ? আমার ধন্যবাদটা সবার রিভিউ। আমি বলেছি প্ল্যানটা ভাইয়ের ছিল, মানে প্ল্যানটা বলতে ওই আমাকে বলেছিল যে এরকম হচ্ছে, আমি ছিলাম যাবি তো। তো ব্যাপার হচ্ছে একদিনের মাথায় সমস্ত কিছু ঠিক করা, অন্য ইয়ে করা হয়েছিল, সেখানে হলো না, রুম নেই, এই নেই। তো শুক্রবার বেরোলাম, বৃহস্পতিবার দিনকে রাতে ফাইনাল হয়েছে, বেরোচ্ছি কনফার্ম একদম। এলাম বলে দেখতে পেলাম, নাহলে আসা হতো না। থ্যাঙ্কস টু মাই হ্যাঁ, কত কিছু হলো না, যাবো না, এই টাইমে হবে না, পৌঁছাতে 2টো হয়ে যাবে, পৌঁছাতে 2টো হয়ে যাবে। তারপর এই আমার ওই টাইমে এই কাজ আছে, একে বলা হয়নি, এ যাবে কিনা, হ্যাঁ, এ কিরকম গাইড হবে, কিরকম ট্যুরিজম হবে কি জানি। কেমন দেখালো কত কিছু, বাঘও দেখলাম, ছবি তুললাম, হ্যাঁ ছবি তুললাম, হরিণ দেখেছি, সবই দেখে নিয়েছি। বাঘ নেই, বাঘ ওরকম ভাবে আসে না, খুব লাক ভালো থাকতে হয় তবে দেখতে পাওয়া যায়। কিন্তু আমরা দেখেছি পার্কে, হ্যাঁ বুঝে গেছি, আমি আগের দিনকেই দেখিয়ে দিয়েছি বাঘ স্ট্যাচু। এমনি না দেখতে পেলাম তো কি হলো, স্ট্যাচুতে কার একটা চপ্পল ভাসছে, আর একটা যদি পেয়ে যাস তুলে নিবি, তাহলে পরে চলে যাওয়া যাবে। তাহলে বাবা, হ্যাঁ এখানে প্লাস্টিক ফেলা নিষিদ্ধ জলের মধ্যে, আমরা কেউ ফেলছি না, ডাস্টবিন আছে ওর মধ্যে ফেলছি, যেগুলো পচনশীল সেগুলো ফেলা যায়। ও তো প্লাস্টিক অনেক বেশি আছে, ফেলে দিয়েছে কেউ, বল। জলটাই তেল ভাসছে, দেখ এই রামধনু কালার হয়ে গেছে। এই তেলগুলোর জন্য তো মাছ নিঃশ্বাস নিতে পারে না, হাতটা ধোয়া হচ্ছে না ওই জন্য, যেহেতু স্টপ আছে এক জায়গায়। না না এটা তেলও পড়ছে, এটা তেলও পড়ছে, সেটাই। সো যেখান থেকে বোটের জার্নি স্টার্ট হয়েছিল সেখানে এসে ফাইনালি আজকে এন্ড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখান থেকে নেমে তারপর অটো। এই যে আমাদের আপনজন রঞ্জন আর ভাই, দুজন ব্যাগ নিয়ে তারপর আসছে। ওই তো রঞ্জন ব্যাগটা নিয়ে আসছে, ভাই আসছে পিছনে। এটা হচ্ছে ক্যানিং এর স্ট্যান্ড, এখান থেকে বাস, অটো, বিভিন্ন ধরনের গাড়ি সব পাওয়া যাবে। কিধার যায় হাম? ওই যে প্রীতম দা এসছেন তো আমাদের সাথে, উনি একদম অটো ফুল ইয়ে করে তারপর আমাদেরকে চড়িয়ে তারপর উনি যাবে। আসলাম, টাটা। সো আমরা রওনা দিলাম। আমাদেরকে অটো নামিয়ে দিয়েছে, এই দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, যাতে
ফলের মার্কেট। আগের দিনকে এত মার্কেট খোলা ছিল না, হ্যাঁ আজকে যে খোলা আছে, বৃষ্টিতে রাস্তার অবস্থা। আমরা সিট পেয়ে গেছি, এই যে ভাই বসেছে, সর্বাণী আর এখানে আমি তো বারবার আমি তো শোনা যাবে না, ভয়েস দিয়ে দেবো। আমরা এখন রয়েছি শিয়ালদা স্টেশনে, ঠিক আছে, বসে আছি, ঘুরে আছি এখন। ট্রেন অনেক লেট আছে, ও এইটাই আয়না করে নিয়েছে। বাবারে ব্যস্ততম एकदम स्टेशन। चाय पियेंगे हम लोग, चाय चाय আমার চাই। আমাদের ট্রেন চড়বো, 5:18 টাইম আছে। চাটা খেয়ে এলাম, এখন সামনে যাচ্ছি। বাই বাই গাইস, বাই বাই। আমাদের ট্রেন হচ্ছে 5:18 আর সর্বাণীর হচ্ছে 5:22। ও আমাদের থেকে এখন বিভক্ত হয়ে যাবে, আমরা 3 জন যাব, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ভাই নামবে অন্য জায়গায়, আমরা 2 জন নামবো অন্য জায়গায়। টিকিট অন্য জায়গার কেটেছি, ঠিক আছে। সাবধানে, আমরাও চললাম, টাটা। তো ভাই খাচ্ছে, মানে খাবে, এখন বাজে টাইম হচ্ছে 7:15, অনেকক্ষণ হলো। ভাই খাবে হচ্ছে ঝালমুড়ি। সবার মুড অফ, আর সুন্দর ঘুরছিলাম একসাথে, চলে এলাম। নারকল দিসনি? নারকল ওই কুটো দিয়ে, ও কুটো দিয়ে খাবে, ঠিক আছে। আর আমাকে রঞ্জন দিয়েছে একটা সোনপাপড়ি দেখি রে ভাই। ঝালমুড়িটা কিনেছে ওর জন্য না, আমার জন্য। ও ভগবান, আমি ঝালমুড়ি খাই না। বেশ অল্প আমি নিচ্ছি, তুই অল্প খা ভাই, অল্প আমি অল্প তুই। আমি তো যাই হোক পাঠালাম, ঘুমাও, যাচ্ছিনি তো, জানি। এই তো হাই 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 হাই, হরি বল হরি বল। ভালো করে রান্না করে দারুণ দারুণ খেতে না? তুই আসবি, করবো রান্না ভাই, তুই আসবি সন্ধ্যাবেলা? সন্ধ্যাবেলা তো, সন্ধ্যাবেলা না দিনে? সন্ধ্যা হলে করে দিতে পারবো, দিনে তো থাকবো না। হ্যাঁ আরে ভাই রে, এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এই যে বেবি কর্ন ফুল প্যাকেট নিয়েছি, বানাবো, ঠিক আছে। প্যাকেট ভরে নিলাম, লক করে দেব। চলে এসেছি আমাদের এই শৌচালয় না, দুবরাজপুর শৌচালয় পড়ে গেছে ফার্স্টে। তো আমরা নামবো, ভাই তো সিউড়ি পরে। সো ভাই টাটা, সাবধানে যাবি, পৌঁছে ফোন করবি, ঠিক আছে। আর পুরো ট্রেন এই মুহূর্তে প্রায় ফাঁকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে তাহলে এই ওই বেবি কর্নটা খাওয়াবো, ঠিক আছে, রান্না করে ফোন করে দিস। এমনি দেখা করবো রঞ্জনদার সঙ্গে, কারণ 4-5 জন মিলে আসবে। খাওয়া খাওয়া মিথ্যে কথা বলে লাভ নেই। আর যদি একা আসি তাহলে হ্যাঁ, একা হলে চলে যাবি, থাকবো 2 ঘন্টা, ঠিক আছে, টাটা। ফোন কিন্তু পৌঁছে, হ্যাঁ, আর ওই জিনিসগুলো নিয়ে নামবি, ঠিক আছে। চল, এলাম 10:05 এখন টাইম, রাইট টাইমে ট্রেন এসেছে, ট্রেন ছেড়েও দিল। আমরা এবার হাঁটি হাঁটি পা করে রওনা দেবো, ট্যুর ফাইনালি আজকে খতম, রবিবার। কাল থেকে সবাই নিজের নিজের কাজে, টাটা।
কাল থেকে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। আমাদেরকে 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। কোনটাতে যাবা? 3-এ যাবা? মানে ট্রেন। আমরা যাব হচ্ছে এইদিকে গাইস, এইদিকে। আর ব্যাগটা যা ভারী হয়েছে বাবারে। চলুন বাড়ি যাই, খাওয়া দাওয়া করি, ফ্রেশ হই। 10টা বাজে ঘড়িতে, সকালে উঠতে হবে। ক্যামেরাটা আমার মনে হচ্ছে গেল, ফ্রন্টটা গেছে, ব্যাগটা কি কন্ডিশন কি জানি, এরকম ঘোলাটে আসছে, বুঝতে পারছি না। চলুন যাই।